আজ আমার মেয়ের জন্মদিন, তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। দেখে বুঝতেই পারছেন আমরা এখন ট্রেনে আছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমার শালি বাড়িতে সাদার সময় পায়নি বলে ট্রেনে ওর সাজটা কমপ্লিট করছে। আর ট্রেনে করে ঘুরতে যাব, কিছু খাবো না কখনো হয়, তাই শুরু করলাম ছোলা মাখা দিয়ে। ছোলাটা দারুণ ছিল, খেতেও খুব ভালো লাগছিল। তো ছোলা সবাই মিলে খেতে খেতে তারপরে ট্রেনে উঠে পড়লো ঘুগনি। ঘুগনির দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না, তাই আমার মিসেস ঘুগনিও কিনে ফেললো। ঘুগনিটা গরম ছিল, খুব টেস্টি ছিল, তার জন্য আমরা আবার দুটো ঘুগনি অর্ডার দিলাম। ঘুগনি খেতে খেতে আচমকায় ট্রেনে উঠলো হকার, যারা কানের দুল, মেয়েদের জিনিসপত্র বিক্রি করে। সেই দেখে আমার মিসেস আর সামলাতে পারলো না, সঙ্গে সঙ্গে একটা কানের কিনে নিল। আমি বললাম বাড়িতে গিয়ে পরো, ও ট্রেনের মধ্যেই পরে নিল। পরে আবার সবাইকে দেখাচ্ছে। তোমরা জানিও কানেরটা কেমন লাগছে। তারপর আমরা জানলার ধারে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা নিজেদের গন্তব্যস্থলের দিকে পৌঁছাতে লাগলাম। পৌঁছে গেলাম ফাইনালি আমরা আমাদের সেই গন্তব্যস্থল। আশা করি নাম দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছো, টাকি। টাকিতে আমরা ঘুরতে এসেছি, কিন্তু কপালটা এতটাই খারাপ, ওখানে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। সেই দেখে আমার মেয়ের মনটা একটু খারাপ হয়ে গেল যে এত দূর থেকে ঘুরতে আসলাম, বৃষ্টি পড়ছে। তা মন খারাপ করে কি হবে, আমি বললাম ঘুরতে যখন এসেছি চল ঘুরেই আসবো। কিছুক্ষণ পর বৃষ্টিটা কমে গেল। আমরা দেরি না করে সবাই মিলে একটা টোটো বুক করে রওনা দিলাম ইছামতি নদীর দিকে, যে ওইখানে আমরা যাব। টোটোওয়ালা খুব ভালো ছিল, আমাদের সঙ্গে সঙ্গে পৌঁছে দিল। ওখানে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে বলে বোট এখন চলবে না। তাই আমি বললাম মেয়েকে আর মিসেসকে সবাইকে বললাম চলো তারা কিছু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আমরা আবার আসবো। তা পাশে একটা দোকান ছিল, সেখানে গেলাম। আমার মেয়ের ফেভারিট হচ্ছে চিকেন পকোড়া, তাই ওর জন্য চিকেন পকোড়া নিলাম, আর আমাদের সবার জন্য পাউরুটি ঘুগনি। সকাল সকাল পাউরুটি ঘুগনি খেতে খুব ভালোই লাগলো, আর মেয়েও খুব এনজয় করে চিকেন পকোড়া খেলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার পৌঁছে গেলাম সেই ইছামতি নদীর ধারে, এবং সেখানে বোটের যারা টিকিট কাটে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এখন কি বোট চালু হচ্ছে। ওরা বলল হ্যাঁ হবে। বলার সঙ্গে সঙ্গে আমরা করলাম সবাই মিলে বোটের টিকিট বুক করে ফেললাম। আর কিছুক্ষণের মধ্যেই বোট চালু হয়ে গেল। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো এত অপরূপ দৃশ্য, চারিদিকে নদীর মধ্যিখান দিয়ে বোট চলছে। আর আমাদের সঙ্গে সঙ্গে আরও কিছু ছিল যারা ওরাও ঘুরতে বেরিয়েছিল। তা আমার মিসেস আর আমার মেয়ে তো মানে আনন্দে আর কুল কিনারা পাচ্ছে না, তাই নৌকার মধ্যেই নাচানাচি শুরু করে দিল। আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং সেগুলো ক্যামেরাবন্দি করলাম, যা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে বোট চলতে থাকলো এবং আমাদের মাঝেই বলতে থাকলো যে এই কিছুটা গেলেই এখানে নতুন একটা হোটেল করেছে, হোটেল সোনার বাংলা। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে এই সব গ্রামের মতো জায়গাতে এত সুন্দর হোটেল তো অবশ্যই দেখতে হবে। তাই মাঝিকে বললাম আমাদের তাহলে একবার দেখিয়ে দিও। তো মাঝি আমাদের নিয়ে যাচ্ছিল, খুবই সুন্দর, চারিদিকে নদীর জল বইছে, ধান ক্ষেত, ঝাউ গাছ, বিভিন্ন ধরনের গাছ। দেখতে দেখতে আমাদের সামনে আসলো সেই হোটেল সোনার বাংলা। মাঝি আমাদের বলল এই যে হোটেল সোনার বাংলা। সত্যি দেখে এত ভালো লাগলো, এত সুন্দর, এত বড় একটা হোটেল, বসিরহাটে টাকির মতো জায়গায়, খুবই ভালো লাগলো। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, রিসোর্ট টাইপের হোটেল প্লাস রিসোর্ট টাইপের। তো তারপরে আমাদেরকে বললো যে আর কিছুটা গেলে দূর থেকে দেখা যাবে বাংলাদেশের বর্ডার, ওই পারে বাংলাদেশ, এই পারটা আমাদের। তো আমরা বললাম ঠিক আছে, সেটাও তাহলে দেখবো। তারপরে বোট চললো, চলতে চলতে আমাদের নিয়ে গেল সেই জায়গাতে। সেটা আমরা কমপ্লিট করে আবার চলে আসলাম নদীর কিনারে। মেয়ের মনটা খারাপ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, ঘোরাও শেষ হয়ে গেল। তারপরে বোট থেকে নামলাম, খাওয়া দাওয়া করলাম, করে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তোমরা কারা কারা টাকিতে এসছো, ইছামতি নদী ঘুরেছো, আমাদের কমেন্ট করে অবশ্য জানিও। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ, বাই বাই।